গাজীপুরের কালীগঞ্জে তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপি এর আয়োজনে তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বর্তুল গ্রামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন। সভায় দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত কালীগঞ্জের 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। রাজনৈতিক, অরাজনৈতিক এবং রাজনৈতিক সচেতন তরুণদের অংশগ্রহণে নির্বাচন, সংস্কার, নাগরিক নিরাপত্তা ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে। পাশাপাশি জুলাই বিপ্লবের জানা অজানা তথ্য, এ বিপ্লবে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়, কালীগঞ্জের শিক্ষার্থীদের অবদান ও ভূমিকা নিয়েও আলোচনা হয়। আলোচনায় এ.কে.এম. ফজলুল হক মিলন গাজীপুর 5 আসন তথা কালীগঞ্জের আগামী দিনের রাজনীতি, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা এসব খাতে কী ধরনের সংস্কার প্রয়োজন সে বিষয়ে তরুণদের মতামত জানতে চান। ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রানা সরকার, শাহনেওয়াজ, নাজমুল হাসান, হাফিজুর রহমান, মিতু আক্তার, মোতাহির হোসেন নাইম সহ আরও অনেকে। আমরা যারা ইয়ং জেনারেশন আছি, আমরা আমাদের এলাকা থেকে বা আমাদের সংসদীয় আসন থেকে এমন একটা মানুষকে আমরা রিজার্ভ করি বা এমন একটা মানুষকে আমরা চাইবো যে যার মধ্যে আসলে ন্যায়বোধটা আছে এবং যিনি আসলে তার কথা রাখেন। এবং আমরা যেন খেলাধুলার প্রতি আকৃষ্ট হই, মানে খেলাধুলা যুবকদের জন্য খেলাধুলা, তারপর মেয়েদের জন্য বিভিন্ন ক্ষুদ্র কুটির শিল্পী এবং কৃষি সহায়তা, তারপর কারিগরি শিক্ষা এবং কম্পিউটার কোর্স, যেন আমরা পড়াশোনার পাশাপাশি যেন কম্পিউটার কোর্সের মাধ্যমে অন্যান্য কিছু শিখতে পারি। ফ্রিল্যান্সিং ট্রেনিং এর মাধ্যমে যদি আমাদের যারা আনএমপ্লয়েড ইউথ যারা আছে তাদেরকে যদি এমপ্লয়েড করা যায়, এই 2টা সাজেশন আমার কাছে খুব ভালো মনে হয়েছে। এই 2টা হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য করা উচিত। আমাদের একটা খাল রয়েছে, সবাই জানেন, যে শীতলক্ষা বাদার্তি থেকে বেলাই বিল পর্যন্ত, যেটাতে খনন কাজ না হওয়ায় ভালোভাবে পানি প্রবাহ হয় না, যার ফলে দেখা যায় গ্রীষ্মকালীন সময়ে ওই এলাকার মানুষের ফসল ফলাতে অসুবিধা হয়। পর্যাপ্ত পরিমাণ পানি থাকে না, যার ফলে ফসল ভালোভাবে উৎপাদন হয় না। তাছাড়া হচ্ছে আমাদের অনেক লোক ওইদিকে ঘুরতে যায়, পর্যটক কেন্দ্র হিসেবে যদি ওটাকে তুলে ধরার চেষ্টা করে আমার মনে হয় এটা ভালোভাবে হবে। তোমাদের যুক্তি, তোমাদের অত্যন্ত গ্রহণযোগ্য বক্তব্য, এই বক্তব্য বড় কথা, তোমাদের বয়স বড় কথা না। এই বক্তব্যকে আমি ধারণ করেছি, এই বক্তব্যকে আমি হৃদয় গ্রাহী করি, এই বক্তব্য আমার মধ্যে গ্রথিত হয়েছে। অতএব এই বক্তব্যের আলোকে কালীগঞ্জকে সুন্দর করার জন্য, সাবলীল করার জন্য, সন্ত্রাস মুক্ত করার জন্য, মাদক মুক্ত করার জন্য এবং মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানকে নিশ্চিত করার জন্য সকল ধর্মের স্বাধীনতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইজ্জত, সম্মান, মর্যাদা নিয়ে যাতে বৈষম্যহীন মানবিক একটা সমাজ গড়তে পারি, কল্যাণকামী ওয়েলফেয়ার স্টেট যাকে বলে, সে ওয়েলফেয়ার স্টেট এলাকায় যেন গঠন করতে পারি, সেই জন্য আমি কাজ করব। তোমরা আমার সাথে থেকো।